কীভাবে তালের কেক তৈরি হয় সেটা জানবো। তালে কেক তৈরি করতে গেলে প্রথমে চালের গুঁড়ো বা চালের আটা নিতে হবে, যে যেমন পরিমাণ করবেন সেরকম নিতে হবে। এখানে কাপে করা হচ্ছে বলে প্রথমে 2 কাপ চালের গুঁড়ো নেওয়া হলো, এবার সেই পাত্রেই 1 কাপ চিনি নেওয়া হলো, এবার 1 কাপ দুধ, দেশি গরুর দুধ দিতে হবে, এক চিমটে বেকিং পাউডার, এবার তালের শাঁস নিতে হবে, তাল থেকে তালের শাঁসটাকে আলাদা করতে হবে। এই যে আলাদা করা হয়েছে, সেই আলাদা করা শাঁসে যে কাপ পাত্রে নিয়েছিলেন, আমরা কাপে নিয়েছিলাম, সেই কাপের 1 কাপ দিতে হবে। অর্থাৎ আপনি যে পরিমাণ আটা দেবেন তার হাফ পরিমাণ চিনি, হাফ পরিমাণ দুধ, হাফ পরিমাণ তালের শাঁস বা মাড়ি দিতে হবে। দেওয়া হয়ে গেল। এই তালের কেক খুব ভালো হয় এবং আপনারাও করতে পারেন, করলে দেখতে পাবেন খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, আপনারা করতে পারেন। এবার দিতে হবে একটা দেশি মুরগির ডিম, হাঁসের ডিম দিলেও হবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন দেশি মুরগির ডিম দেওয়ার, কারণ দেশি মুরগির ডিম ডিমে খুব ভালো হয়। আপনারা যদি ভালো করতে চান, সুস্বাদু করতে চান, তাহলে দেশি মুরগির ডিম দিবেন। এবার এটাকে ফাটতে হবে, মানে পেস্ট বানাতে হবে, কলগেট যেমন পেস্ট হয়, এবং সেই পেস্টের মধ্যে যেন কোনো রকম গোটা না থাকে, মানে পুরোটাই যেন পেস্ট হয়। আপনারা হাত দিয়েও পেস্ট করতে পারেন, আপনার কোনো কিছুর সাহায্যে পেস্ট করতে পারেন, বাজারে বিভিন্ন রকম পেস্ট করার জিনিস পাওয়া যায়, সেগুলো দিয়েও পেস্ট করতে পারেন। খুব পেস্ট করার সময় খুব সাবধানে পেস্ট করতে হবে, যাতে কোনো রকম গোটা না থাকে। গোটা হলে কিন্তু কেকটা ভালো হবে না এবং সুস্বাদু হবে না। এই যে গোটা থাকলে ভেঙে দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে পেস্ট করতে হবে। পেস্ট করার পর প্রেসার কুকার নিতে হবে। প্রেসার কুকার নেওয়ার সময় প্রেসার কুকারের চিপিটা প্রথমেই খুলে দিতে হবে, যেটা দিয়ে সিজ দেওয়া হয়। এই প্রেসার কুকারে দেশি গায়ের ঘি দিতে হবে, প্রেসার কুকারের তলদেশে প্রলেপ দিতে হবে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রেসার কুকারে নাহলে কেকটা লেগে যাবে, কেকটা প্রেসার কুকার থেকে আসতে চাইবে না। আর যদি ঘি দিয়ে হয় তাহলে অটোমেটিক চলে আসবে, তাহলে এবং কেকটা খুব ভালো হবে, তলদেশটা খুব মসৃণ হবে। আর ঘি না দিলে তলদেশটা এবড়ো খেবড়ো হয়ে যাবে, কিছু অংশ প্রেসার কুকারের গায়ে লেগে থাকবে, আর ঘি দিলে প্রেসার কুকারের গায়ে লেগে থাকবে না। সেলে ঘিটা খুব ভালোভাবে দিতে হবে এবং পুরো প্রেসার কুকারে গায়ে প্রলেপ দিয়ে দিতে হবে। কারণ আপনি দেখছেন এই যে এই পরিমাণ শাঁস মানে পেস্ট এই পরিমাণ হবে, কিন্তু এটা ফুলে অনেকটা হয়ে যাবে, বড় বাটির হাফ বাটি হয়েছে, কিন্তু এটা যখন করা যাবে অনেকটাই হয়ে যাবে। ভালো করে ঘির প্রলেপ দেওয়া হচ্ছে। এবার প্রলেপ দেওয়া হলে যে পেস্টটা তৈরি করা হয়েছিল ওটাকে এবার প্রেসার কুকারের মধ্যে রাখতে হবে। কিন্তু প্রেসার কুকারের মধ্যে একটা জিনিস করতে হবে, যে প্রেসার কুকারের চিপি রাখা যাবে না। এবার রাখার পর হালকা আঁচে বা হালকা তাপে গ্যাস সিলিন্ডারে বা চুলোতে আপনারা যার যা ইচ্ছা সেখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর সুগন্ধ বেরোবে, তখন আপনারা নামিয়ে নেবেন, কিছুক্ষণ পর খুলে দেবেন। আর তাছাড়া আরেকটু যদি সুগন্ধ না বুঝতে পারেন কখন হয়েছে, তাহলে একটা কাঠি নেবেন, যে কাঠিটা সহজে ওই শীষের মধ্যে ঢুকতে পারে, ওই কাঠি ঢুকাবেন। তখন ওই কাঠির গায়ে যদি তালের শাঁসে কেকের অংশ না লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে হয়ে গেছে। এই দেখুন প্রেসার কুকারের চিপিটা খুলে নেওয়া হচ্ছে, যেটা দিয়ে শীষ
দিতে হয়, এটা খুলে নেওয়া হয়েছে। এবার হালকা তাপে দিতে হবে, আর তাপে দেওয়ার পর কিছুক্ষণ রেখে করতে হবে, আর কাঠি ভরে আপনি পরীক্ষা করে নিতে পারবেন যে কেকটা কতটা হয়েছে। কেকটা যদি হয়ে যায় তাহলে কেক কাঠি গায়ে লাগবে না, আর যদি না হয় তাহলে কাঠি গায়ে লেগে থাকবে। দিয়ে দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে।